পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকে ইটাবেড়িয়া গ্রামে জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ আবার নতুন করে উত্তপ্ত। অমূল্য মিশ্র এবং বরেন্দ্রনাথ মাইতি পরিবারের মধ্যেই দ্বন্দ্ব। সম্প্রতি কাঁথি মহকুমা আদালত সেই মামলার রায় ঘোষণা করলেও রায় নিয়ে অসন্তুষ্ট অমূল্য মিশ্রের পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের ইটাবেড়িয়া গ্রামে জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। একটি জায়গার মালিকানার দাবি ঘিরে অমূল্য মিশ্র পরিবার এবং অপর পক্ষে বরেন্দ্রনাথ মাইতি পরিবার, দুই পক্ষের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র দ্বন্দ্ব। সম্প্রতি কাঁথি মহকুমা আদালত সেই মামলার রায় ঘোষণা করলেও রায় স্পষ্টতই অসন্তুষ্ট অমূল্য মিশ্রের পরিবারের লোকজন। তাদের অভিযোগ, আদালতের রায় বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সত্যতা বিচার না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে আরআই সাহেব এর আগে 5-6 বার মাপ করে গেছেন। আমাদের ইটেবেড়িয়া জোশীবাড় বর্ডারের জায়গা নিয়ে একটা সমস্যা হয়েছিল। উনি আমাদের যে বিরোধীবাদী ইটেবেড়িয়ার যে মানে যে প্রতিনিধি, উনি জায়গা নিয়ে বারবার কেস করেছে, প্রচুর সমস্যা করেছে। উনি এখন আরআই 5 বার মাপ করে গেছে, কোনো আমাদের নোটিশ করেনি, কোনো কাগজ নেই, কোনো কিছু নেই। আরআই সাহেব 5 বার লাস্ট বার যখন মাপ করে যায়, ওই কাগজ অনুযায়ী আজকের মাপ হওয়ার কথা ছিল। আরআই সাহেব এসেছিল, এসে প্রশাসনও এসেছিল, কোনো মাপ করেনি, এমনি খুঁটি পুঁতি দিয়ে চলে গেছে। আমার ঘরের ভেতরে খুঁটি পুঁতি দিয়ে চলে গেছে, আপনারা দেখতে পারেন। খুঁটি পুঁতি দিয়ে গেছে এবং কলা গাছ সব ছিল, ফলকর গাছ, কলাকান্দি ঝুলিয়েও আছে, কলাকান্দি সব কেটে দিয়ে নিয়ে চলে গেছে। ওরা কোনো কিচ্ছু মানে দিয়েও যায়নি এবং কোনো প্রশাসনও কিছু করেনি। প্রশাসন বলেছে যে আমাদের কোর্টের অর্ডার আছে, আমরা কেটে দিয়ে চলে গেলাম, ভেঙে দিয়ে চলে গেলাম, আপনারা কোর্টে কেস করবেন, আপনাদের তখন বিচার করা হবে, এটা বলেছে। কি চাইছেন এখন আমি চাইছি যে আমার ইটিয়াবেড়িয়া মৌজার জায়গা নিয়ে সমস্যা, ইটিয়াবেড়িয়া থেকে মাপ হোক। আরআই সাহেব বলছে যে আমি ইটিয়াবেড়িয়া থেকে মাপ নেব না, আমি আগে থেকে যেই মাপটা নিয়ে এসেছি জোশীবাড় মৌজা থেকে, আমি সেই মাপটাই আমি রাইট করে গেলাম। আরআই সাহেব এইটাই করে গেছে। আর আমরা মানে যতবার মাপ হয়েছে আমরা ছিলাম, আরআই সাহেব ওখানে কোর্টে আমাদের করেছে যে আমরা ছিলাম না ওখানে, আমরা উপস্থিত থাকিনি, কোনো সাইন করিনি ওখানে, আরআই সাহেব বলেছে। কোর্টের অর্ডারেই তো এই মাপ হচ্ছে। কোর্টের অর্ডারে করেছে, কোর্টের অর্ডারের কাগজ আমাদের কাছে কোনো কিছু আসেনি, বা আমার উকিলও বলছে যে কোনো অর্ডার এখনো পর্যন্ত ওইটাতে কোনো অর্ডার নেই যে ভাঙ্গাভাঙ্গির অর্ডার বা কোনো খুঁটি পুঁতার অর্ডার। আরআই মাপ হবে, মাপ হলে হবে, কিন্তু আরআই সাহেব আসলো, বললো কোনো মাপ করব না। আমি বলছি ইটিয়াবেড়িয়া মৌজা থেকে একটু মাপ করে নিয়ে আসুন, বললো কোনো মাপ করব না, আগের মাপ যেটা আছে সেটা থেকেই আমরা তাদের আরও অভিযোগ, পুলিশ তাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করে। অমূল্য মিশ্রর পরিবারের দাবি, দায়িত্বে থাকা আরআই ব্যবহার ছিল অপেশাদার এবং অমানবিক। সরকারি আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের আচরণে তারা ক্ষুব্ধ এবং হতাশ। না, আমার বলা হচ্ছে, দেখুন জায়গাটা আমাদের দখলে যতটা আছে, ওনাদের দখলে যতটা আছে ততটা ঠিকই আছে। জায়গাটা প্রথমে ছিল, এবারে প্রথমবারে থানাতে ডাকা হয়, থানাতে একটা আলোচনা হয়, সেখানে পার্টির পঞ্চায়েতের কাছে দায়িত্ব দেওয়া হয়, পঞ্চায়েত দিয়ে একটা মাপা হয়, সে মাপটা কিন্তু গ্রান্টেড হয়নি, সেটা ফলস হয়ে যায়, থানার মাপটা ফলস হয়ে যায়। ফলস হওয়ার পরে তারপরে ডিএম অফিস, বেয়ালোর অফিসে যায়, বেয়ালোর অফিস থেকে এখানে মাপ হয় দুবার আমাদের আমিন ছিল, ওনাদের আমিন ছিল, প্লাস বেয়ালোরও ছিল। দুবার মাপে কোনো পয়েন্ট করতে পারেনি, এরা পয়েন্ট না করার জন্য থেকে যায়। 3বারের বেলা যখন মাপ করতে আসে, 3বারের যখন মাপ হয় তখন কিন্তু মাপ হয়নি কোনো কিছু, এমনি এরা এখান থেকে চলে গেছে বেয়ালোর। যাওয়ার পরে ওরা পয়েন্ট করে ওরা কোর্টে দিয়েছে, কোর্টে দেওয়ার পরে কোর্ট থেকে কি রায় দিয়েছে আমরা জানি না। আজকে যেটা জানা গেল, আমাদের কাছে কালকের বিকাল 3টায় নোটিশ আসছে, একটা সরকারি নোটিশ কতক্ষণ আগে আসে, আমাদের কাছে নোটিশ আসছে বিকাল 3টায়, আজকের মাপা হবে। কিন্তু আজকে দেখলাম যে কোনো মাপ সংক্রান্ত কোনো কিছু নেই। এখানটাতে প্রশাসন এসে বলল যে আমরা পয়েন্ট করব, চলে যাব। পয়েন্ট করতে আসছে এখানে, ওরা কি পয়েন্ট করলো, কোনো মাপ করলো না, কোনখান থেকে পয়েন্টটা উঠিয়েছে, জোশীবাড় মৌজা থেকে কি ইটেবেড়িয়া মৌজা থেকে। জোশীবাড় মৌজায় 520, 521 দুটো দাগ, ইটেবেড়িয়া মৌজাতে 203, 204 দুটো দাগ। এটা বর্ডারল্যান্ড জায়গা, এখানে কোনো মাপ হলো না, কোনো পঞ্চায়েত প্রতিপক্ষর কারোর কিছু কথা শোনা হলো না, অঞ্চল নেতৃত্বের কথাও কোনো শোনা হলো না। এখানটাতে পয়েন্ট হলো, চলে গেল। প্লাস এতগুলো গাছ কেটেছে আমাদের, নারকেল গাছ, কলা গাছ, বিভিন্ন কিছু গাছ। কারা কেটেছে? বিপক্ষপাতী যারা, খুকুরানী মাইতি, অর্চনা মাইতি, দীপঙ্কর মাইতি, বাবার নাম বরেন্দ্রনাথ মাইতি। বর্তমান ওদের অ্যাড্রেস জোশীবাড়, থাকে ইটেবেড়িয়াতে, ওদের কাগজপত্র সব কিছু জোশীবাড়। জায়গার সমস্যাটা হচ্ছে আপনার এগনেস্টি পক্ষ কে, ওনার নাম কি? অর্চনা মাইতি, খুকুরানী মাইতি আর দীপঙ্কর মাইতি, 3 জন, পিতা বরেন্দ্রনাথ মাইতি। এবার ওদের এই সংক্রান্তগুলো, এই সমস্যা হয়েছে।
এবারে আমাদের সঙ্গে আজ থেকে প্রায় 20 বার কেস করেছে আমাদের নামে, 107 ধারা বিভিন্ন কিছু কেস করেছে। এখনও পর্যন্ত আমাদের কেস চলছে কোর্টে, এখনও কেস আছে কোর্টে আমাদের নামে, আমার স্ত্রীর নামে, বাবার নামে, ভাইদের নামে, আমার নামে। অমূল্য মিশ্রের 3 জন ছেলে সূর্যকান্ত মিশ্র, কমলাকান্ত মিশ্র এবং চন্দ্রকান্ত মিশ্র সাংবাদিকদের জানিয়েছেন, না, আমরা মানছি না। আমরা আরআই এবং প্রশাসন এদের বিরুদ্ধে আমরা উপর মহলে যাব, এ সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা আজকে আরআইকে এবং প্রশাসনকে অনেকবার বলেছি যে একটু আপনারা কোনখান থেকে মাপটা নিয়ে আসছেন একটু পয়েন্ট করুন। আমাদের ইটেবেড়ে মৌজাতে ওই দাগের সংলগ্ন 120 পয়েন্ট করা আছে টি খুঁটি, কোনো টি খুঁটিটাই মানছে না, ওগুলো সবগুলো ভুল বলছে। এবং 50 বছর আগে থেকে মাপ, তাদের হেয়াত আছে, জাবদা আছে, সব কিছু করা আছে, ওগুলো কোনোটাই মানছে না আরআই কিংবা প্রশাসন। আমরা বলেছিলাম যে একটা পয়েন্ট থেকে কোনোরকম মাপটা নিয়ে আসুন, যদি ওই মাপের সঙ্গে মাপটা পড়ে যায় আমরা মেনে নেবো, কোনো অসুবিধা নেই। তাহলে কি চাইছেন এখন? আমরা উপর মহলে যাব, এর থেকে উপর কোর্টে যেখানে আমাদের সুবিচার পাওয়া যায় সেখানে আমরা যাব। স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে এই জায়গাটায় ছিল আমাদের যে পাশের প্লটটা দেখছেন, এই প্লটটা ছিল আমার হচ্ছে নারায়ণ মাইতিবাবুর ছোট ছেলে, নারায়ণ ঘোড়ের ছোট ছেলে। ওনার জায়গাটা কোনো কারণে উনি হচ্ছে বরেন মাইতিবাবুর মেয়ে, 2 মেয়ে এবং এক ছেলে, 3 জনকে বিক্রি করেছে। 4 বছর আজকে রয়েছে, কিনেছে। জায়গাটা কেনার পরে একদিন কি করেছে, আমাদের বাড়িতে কেউ নেই, আমার এসে বাইরে খুঁটু পুঁতে গেছে, বলে গেল যে ওই জায়গাটা আমার। তো আমরা যখন এসে বাড়িতে দেখি যে খুঁটিটা তো আমার, আমরা আজকের 100 বছর থেকে ওই জায়গাটা দখলে আছি এবং আমার দাদু আরও পুরনো লোক সবাই ইউজ করে আসছে আমাদের জায়গা। এবার ওই জায়গাটার উপরে খুঁটি পোতার পরে যখন ওইটাকে ইউজ করছি, আসতে আমাদের বিরোধ করলো, তখন আমরা কি করলাম না, ওই জায়গাটার বিরোধ করতে না আমরা যাতায়াত তবু রেখেছি। উনি কী করলেন, তখন কোর্টে গেলেন। কোর্টে কেস করার পরে, কোর্টে কেস করলো, আমাদের অনেক হিয়ারিং হতে থাকে, ডেট থাকে, হতে হতে ফির মাপার জন্য উনি হচ্ছে পিটিশন জারি করে। মাপার জন্য 3 বার 4 বার এসে গেছে, যে আমিন থাকে কোর্টের, উনি মাপতে এসেছেন 4 বার। মাপার পরে কী হলো না, 4 বার মাপায় কোনো রায় দেয় না, না পক্ষকে না বিপক্ষে কাউকে দেয় না। তো না দেওয়ার ফলে ওই আমাদের পাশে কোনো নেই, কিন্তু কোর্ট থেকে অর্ডার আসছে যে আপনাদের মাপা কমপ্লিট। এবার লাস্ট মাপার যে ডেট ছিল ওইটা হচ্ছে কোর্ট বললো যে জায়গা ওনারা পেয়ে গেছে, আপনি মেপে করে জায়গা এবারে বুঝে দেন। এবারে আজকে যে এরাই আসছে, যে মাপার আমিন এসছে কোর্ট থেকে, ওনাকে আমরা একটাই দরখাস্ত দিয়েছিলাম যে আপনি যে কোনো এক জায়গা পুরোনো সীমা থেকেই তো আপনি মাপটা করেছেন, তো ওই জায়গাটা আমাদের কোন জায়গাটা থেকে থাড়ো করে মাপ করেছেন ওই জায়গাটা আমাদের দেখিয়ে দিন। কিন্তু ওই যে আমিন ছিল উনি মাপ করে আমাদের দেখায়নি, এবং আমরা বলেছিলাম উনি আজকের 5 বছর হয়েছে 21.7.5 ऐसे कुछ ডিসমিল জায়গা কিনেছে। লেকিন আজকের জায়গাটা আমরা বলেছিলাম যে ওনার সৎজামিনে কতটা জায়গা আছে ওই জায়গাটা আমাদের একবার মাপ করে দেখিয়ে দিন যে উনি বেশি পেলেন ইয়া কম পেলেন। দেখা যাবে উনি 35 ডিসমিল পেয়ে যাচ্ছে আর আমাদের আরও কেটে দিয়ে যাচ্ছে, ঠিক আছে না। এবারে এখানে প্রশাসন বি আছে এবং আমিন আছে, যদি ওনার উপরে যদি আমরা কিছু একটু বলছি আমাদের কোনো সন্দেহ নেই, আমরা একটাই কথা ওরা বলছে আমরা খুঁটি পুঁততে এসছি, খুঁটি করতে আসছি, আর কিছু আমাদের বলেনি। আর বেশি কিছু বললে সোজাই একটাই ধমকি পাচ্ছি আমরা যে তোমাদের নিজে ওখানে পুরে দেবো। এটা একটা গুন্ডারাজ চলছে, এবং যাদের পাশে আজকের দুনিয়াতে এ সংসারে যে পয়সা, যার পাশে পয়সা আছে উনি আজকের ডেটে কি সবার উপরে শাসন করে খাবে? মানে ওই আগের মতোই গুন্ডারাজ এখনও আছে, এখানে কোথাও খতম হয় না। না তাহলে কি ঝুলুমবাজি করছে? অবশ্যই দুজনকে আজকে ধরে লেগেছে, একজন তার জায়গার সম্বন্ধে বিরোধ করলো, উনি কথা বললো যে কমিশন আপনারা হচ্ছে জায়গাটা হচ্ছে আমার, এইখানে জায়গাটাকে আপনারা কেন নিয়েছেন, আপনারা যদি করে দিচ্ছেন আপনারা বিরোধ করছেন তাহলে কমিশন খেয়েছেন। তো এই কথা বলার সঙ্গে ওকে ধরে নিয়ে চলে গেল। প্রতিবাদ করলেই লোকআপ, প্রতিবাদ করলেই লোকআপ। এবারে আপনি বলুন, আচ্ছা এই জায়গাটার 4 ধারে শরিক আছে, সবাই ওনাকে দেখে পরিশান, ওনার থেকে সবাই পরিশান, সবাই পরিশান। না পয়েন্ট করার পরে আড়াইশোকে যখন বলা হয় আপনি কি চাইছেন? আমি এখন এইটাই চাইছি যে ওনার যতটা জায়গা ওই 21.7.5 ডিসমিল যতটাই কিনেছেন ততটা জায়গা যেন ওনার থাকে। বাকি যদি ওনার জায়গা না থাকে তো যে কোনো একটা পয়েন্ট, আগের তো মাপ হয়েছে 100 বিঘা 200 বিঘা দূর থেকে, তো ওই জায়গাটা থেকে একটা পয়েন্ট আছে আমাদের চারদিকে, ওইখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, তো ওই পয়েন্ট থেকে ইটাবাড়ি মৌজার জায়গা, তো ইটাবাড়ি থেকে মৌজা থেকে পয়েন্টটা মেপে করে দেবো ওরা, যে যেদিন যদি ওনার যদি প্রাপ্য আমার এদিকে আরও থাকে নিয়ে থাকবে, আর না থাকে তো
তো আমরা যদি পেয়ে থাকি আমরা নিয়ে থাকবো, কিন্তু এই যদি নয় যে আসে কোনো মাফ করবো না পক্ষে এই বিপক্ষে। সমস্ত বিষয় নিয়ে তো করতে মালিকানা বিরোধ কোন পথে গড়ায় এবং মামলার পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেই দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। হাইকোর্টে। কোর্টকে চ্যালেঞ্জটা আমি করতে চলেছি, কিন্তু কোর্টকে চ্যালেঞ্জ করলে কি হবে, আমরা সবাই হচ্ছে শ্রমিক মানুষ, আমি যে চ্যালেঞ্জটা করব, এবারে আমি ওনাদের মতো ফ্রি মানুষ নয়, এবারে আমাকে কোর্টে তো এখানে নয়, কোর্টটা এখান থেকে 100 কিলোমিটার দূরে, তো আমাকে বারবার ওখানে যেতে হবে। তো এর জন্য কোর্ট তো এখানে বারবার উঠে আসে না, থানা আছে, কিন্তু থানা বি সাথ দিচ্ছে না। সবার কিছু অসুবিধা হলে পুলিশ প্রশাসনের পাশে যায়, তো পুলিশ প্রশাসন এখানটাতে থেকে এবং যে কোর্টের যে আমিন এসেছিল তাদের উপরে আমাদের যে একটা বিশ্বাস ছিল, ওই বিশ্বাসটা ভেঙে দিয়ে চলে গেছে। এবারে আমি যে চ্যালেঞ্জ করব সেটা আমি দেখতে পারবো যে আমার চ্যালেঞ্জটা কতটা হচ্ছে আমি আগে বি কার্যকারিতা করতে পারবো কি পারবো না। যদি আমি চ্যালেঞ্জ না করতে পারি তাহলে তো ওই রামরাজ্য মানে রাম রাজ্য বলা যেত না, রামায়ণ রাজ্য হয়ে যাবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS।